জয় জগন্নাথ। আজ আবারও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি জগন্নাথ দেবের 56 ভোগের আরও একটি ভোগ, মধুরুচি। জগন্নাথ দেবের প্রতিটি ভোগের উপকরণ, রন্ধন প্রণালী বা তার স্বাদ সত্যিই অসাধারণ। এই ভোগটি আপনারা যেমন ভগবানের ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন, এমনকি বাড়ির ছোট থেকে বড় একটা হেলদি খাবার হিসাবেও কিন্তু খেতে পারেন। আর এর স্বাদ হয় সত্যি খুবই সুস্বাদু। তো এই ভোগের প্রধান উপকরণ টক দই। আমি ঘরে পাতা বেশ কিছুটা টক দই একটা মাটির পাত্রে নিয়ে নিলাম, আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মিছরি। আপনারা তো সবাই জানেন যে জগন্নাথ দেবের মহাপ্রসাদে কোনো রকম চিনি ব্যবহার করা হয় না, হয় মিছরিকে গুঁড়ো করে ব্যবহার করা হয়, নয়তো গুড়। জগন্নাথ দেবের মহাপ্রসাদ বানানোর বেশ কয়েকটি নিয়ম আছে, যার মধ্যে আরেকটি নিয়ম হলো জগন্নাথ দেবের মহাপ্রসাদে ব্যবহৃত যে কোনো মশলা বা উপকরণ হয় হামানদিস্তায় নইলে শিলে গুঁড়ো করে নেওয়া হয় বা বেটে নেওয়া হয়। কোনো রকম ইলেকট্রিক্যাল কোনো রকম যন্ত্রপাতি মন্দিরের ভোগেতে ব্যবহার করা হয় না। প্রথমেই গুঁড়ো করে নেওয়া মিছরিটা দইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সৈন্ধব লবণ। ভগবানের 56 ভোগে কিন্তু কোনো রকম সাধারণ নুন ব্যবহার করা হয় না। এবারে আরও বেশ কয়েকটা উপকরণ যোগ করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল, কুচিয়ে নেওয়া আপেল, এখানে বেশ কিছু ধরনের ফল ব্যবহার করা হয়। আর দিয়ে দিচ্ছি কলা, তবে সাধারণত কাঁটালি কলা বা যেগুলো দেশীয় কলা সেই ধরনের কলাগুলো ব্যবহার করা হয়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুড়িয়ে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেদানার দানা। আদা দেওয়ার জন্য এই মহাপ্রসাদকে কিন্তু আদা পাঁচড়ি বা আদ্রাক্কা পাঁচড়িও বলা হয়। আদা পাঁচড়ি, মধুরুচি, আদ্রাক্কা পাঁচড়ি নাম যাই হোক, এই ভোগটা কিন্তু একই। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি মাটির পাত্রে ওপর থেকে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করুন ভগবানের প্রিয় মধুরুচি। রথযাত্রা উপলক্ষে যে 56 ভোগের রেসিপিগুলো আমি শেয়ার করছি সেগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এই রেসিপির ডেসক্রিপশন বক্সে আমি অন্যান্য জগন্নাথ দেবের 56 ভোগের রেসিপিগুলোও দিয়ে রাখছি, ইচ্ছা হলে দেখতে পারেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।